প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হাসান জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর 14 এবং 16 নম্বর অঙ্কটি নিয়ে। তো 14 নম্বর অঙ্কে চেয়েছে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে। তার মানে বলছে 10% মুনাফা হারে 3,000 টাকা যদি বিনিয়োগ করে এবং 8% মুনাফা হারে যদি 2,000 টাকা বিনিয়োগ করে, তাহলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে। তো এই জন্য আমাদেরকে প্রথমে বের করতে হবে যে 10% করে 3,000 টাকার কত টাকা মুনাফা আসে। এরপর বের করতে হবে 8% করে 2,000 টাকার কত টাকা মুনাফা আসে। এরপর আমরা এই দুইটা যোগ করে মূলধনটা যোগ করে গড়ে এরপরে বের করব মুনাফার হার। ওকে, তাহলে আমরা শুরু করলাম। 14 নাম্বার লিখব। দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে যদি 3,000 টাকা বিনিয়োগ করে, তাহলে সেই ক্ষেত্রে মুনাফার হার কত? 10%। দেওয়া আছে মুনাফার হারকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, সমান সমান 10% বা 100/10। এরপরে হচ্ছে আসল, যেহেতু 3,000 টাকা বিনিয়োগ করবে, তাহলে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আসল হচ্ছে 3,000 টাকা। আর সময় হচ্ছে n সমান, যেহেতু বার্ষিক বলেছে তার মানে 1 বছর। তাহলে আমরা এখান থেকে বের করব মুনাফা। তাহলে আমরা জানি মুনাফা সমান সমান, মুনাফা মানে হচ্ছে আই। তা আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে সরাসরি আমরা লিখে দিই, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে আয়ের একটা মান বের করবো আমরা। তাহলে আই সমান সমান পি এর মান কত হবে এখানে? পি এর মান হচ্ছে 3,000 গুণ আর এর মান হচ্ছে এখানে 10% বা 100/10 গুণ n সমান হচ্ছে 1 বছর। তাহলে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 100 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 30, আর 10 দিয়ে গুণ করলে 300 টাকা। তার মানে যদি মুনাফা আসল যদি 3,000 টাকা হয়, মুনাফার হার যদি 10% হয়, তাহলে 1 বছরে সে মুনাফা পাবে 300 টাকা। লিখব আবার মুনাফার হার এক্ষেত্রে বলেছে 8%। সেমভাবে বের করব, বা 100/8 টাকা। এরপরে এখানে আসল হচ্ছে 2,000 টাকা, আসল পি সমান 2,000 টাকা। এরপরে সময়, এখানেও সময় একই, বার্ষিক মানে 1 বছর। তাহলে আবার লিখব আই ইজ ইকুয়াল টু পি আর এন। পি এর মান হচ্ছে এখানে 2,000 গুণন আর 100/8 গুণ হচ্ছে 1। 100 দিয়ে যদি আমরা 2,000-কে ভাগ করি তাহলে হবে 20, আর 8 দুগুণে 16, 160 টাকা। তার মানে সে 1 বছরে 3,000 টাকা বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা পাবে 300 টাকা, এবং 2,000 টাকার 8% হারে মুনাফা করলে এখান থেকে পাবে 160 টাকা। লিখব, সুতরাং মোট মুনাফা পাবে, তার মানে এখান থেকে পাবে 300, এখান থেকে পাবে 160। আমাকে যেহেতু বলেছে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা মুনাফা পাবে, অর্থাৎ গড়ে শতকরা কয় টাকা পাবে, তাহলে মুনাফা পাবে
এখান থেকে পাবে 300 যোগ এখান থেকে পাবে 160 সমান সমান 460 টাকা। তার মানে সে দুই জায়গা মিলিয়ে মোট মুনাফা পাবে 460 টাকা। এরপর লিখব সুতরাং মোট বিনিয়োগ, প্রথম বিনিয়োগ করেছে 3000, পরের বার বিনিয়োগ করেছে 2000 বা 5000 টাকা। তার মানে সে দুই প্রকল্পের ক্ষেত্রে বিনিয়োগ করেছে মোট 5000 টাকা। এবার কথা হচ্ছে সে 5000 টাকা বিনিয়োগ করে মুনাফা পাচ্ছে 460 টাকা। তাহলে মুনাফার হার কত? আমার যেহেতু প্রশ্নে চেয়েছে যে যত 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর, তার মোট মূলধন মানে মোট হচ্ছে 5000 টাকা বিনিয়োগ করছে, আর মোট মূলধনের উপর শতকরা মুনাফার হার কত? তাহলে মুনাফা বের করেছি 460 টাকা। এবার লিখব আমরা জানি I = PRN। এখান থেকে আমরা বের করব মুনাফার হার। বলেছে গড়ে শতকরা কত টাকা মুনাফা পাবে, তার মানে মুনাফার হার বা মুনাফার হার মানে হচ্ছে আর সমান সমান আই চলে যাবে উপরে আর পিএন আসবে নিচে। আর সমান সমান I/PN। এবার দেখে দেখে মান বসাবো। আই মুনাফা কত? 460 টাকা। পি এর মান হচ্ছে এখানে 5000 টাকা, আর এন সমান হচ্ছে 1 বছর। আর যেহেতু এখানে আর মুনাফার হার, আমরা জানি মুনাফার হার বললে এখানে গুণ করতে হবে 100 দিয়ে। এটা হচ্ছে মুনাফার হার বললে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, অর্থাৎ 100 দিয়ে যদি 5000কে ভাগ করি, 100 দিয়ে 5000কে ভাগ করলাম হলে কত? 50। এটাকে যদি 10 দিয়ে কাটি, 5 × 50, এটাকে 10 দিয়ে কাটলে 46। তাহলে আমরা পেলাম কত? নিচে 5 আর উপরে হচ্ছে 46। এটা আর কাটাকাটি যায় না, তাহলে লিখবো কত? নিচে 5 উপরে 46। তার মানে 5/46। এটা কি? একটি অপ্রকৃত ভগ্নাংশ। তা আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ বললে এটাকে ভাগ করা দেখাইতে হবে। তাহলে 5 দিয়ে 46কে ভাগ করব, 5 নং 45, রইল বিয়োগ করলে 1, দিলাম একটা দশমিক, আসবে একটা শূন্য, 5 দুগুণে 10, তার মানে 9.2। তাহলে উত্তর 9.2%। অর্থাৎ সে যদি কোনো খাতে 3,000 টাকা 10% মুনাফায় 8,000 টাকা 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করে, তাহলে সে গড়ে যে মুনাফা পাবে সেই মুনাফার হার হবে 9.2%। তাহলে এ হচ্ছে 14 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা আলোচনা করব 16 নম্বর অঙ্কটি। 16 নম্বর অঙ্কে চেয়েছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, অর্থাৎ একই হার মুনাফার হার একই থাকবে, আসল যত হবে তা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ আসল যে টাকা হবে 6 বছর পর তা দ্বিগুণ হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। অর্থাৎ এই যে সে একই হার মুনাফায় যে টাকা আসলের উপর জমা রাখলো, 6 বছর পরে সেই টাকা হবে মুনাফা হবে আসলের দ্বিগুণ। তার মানে আসল মুনাফার দ্বিগুণ হবে। আর হচ্ছে কত বছর এই হারে, অর্থাৎ হার একই থাকবে, এই হারে কত টাকা জমা দিলে তার মুনাফা আসল হবে 3 গুণ টাকা। তাহলে আমরা লিখব 16 নম্বর, লিখব দেওয়া আছে না, মনে করি এখানে আসল বলা নাই, মুনাফার হার বলা নাই। তাহলে আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। মনে করি আসল 100 টাকা, ধরে নিলাম আসল 100 টাকা। তাহলে মুনাফা আসলে কত হবে? 6 বছরে মুনাফা আসল হবে দ্বিগুণ। তাহলে লিখব 6
6 বছরে মুনাফা আসল হবে, মুনাফা আসল হবে দ্বিগুণ, তার মানে 100 গুণ 2, তার মানে 200 টাকা। তার মানে যদি আসল 100 টাকা হয়, 6 বছর পরে মুনাফা আসল হবে তার দ্বিগুণ, তার মানে 100 গুণ 2 সমান 200 টাকা। তাহলে এবার বের করব এই মুনাফা। সুতরাং মুনাফা সমান সমান, অর্থাৎ মুনাফা আসল যদি 200 টাকা হয়, আসল যদি 100 টাকা হয়, তো মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলেই মুনাফা বের হবে। তাহলে মুনাফা 200 বিয়োগ 100, তার মানে 100 টাকা। এটা আমরা একটা পেলাম। আবার বলেছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে লিখব মুনাফা আসলে আবার মুনাফা আসলে হবে আসলের 3 গুণ। তা আসল কত ধরে নিয়েছিলাম? 100 টাকা, তার 3 গুণ 300 টাকা। তার মানে সে যেই টাকা জমা রাখবে সেই টাকা 6 বছরে সুদে আর মুনাফা, আসল আর মুনাফা মিলে হবে দ্বিগুণ। তার মানে আসল হবে, মুনাফা হবে তার দ্বিগুণ। এখন প্রশ্ন চেয়েছিল কত বছরে তা 3 গুণ হবে। আমরা লিখেছি, মনে করি আসল 100 টাকা, 6 বছরের মুনাফা আসলের দ্বিগুণ, তার মানে 100 গুণ 2 সমান 200 টাকা। তাহলে এই ক্ষেত্রে মুনাফা কত? 100 টাকা। আবার বলেছে যে কত বছর পরে তা 3 গুণ হবে। তাহলে আবার মুনাফা আসল হবে আসলের 3 গুণ, তার মানে 300 টাকা। এবার এই ক্ষেত্রে মুনাফা কত? এই ক্ষেত্রে মুনাফা হবে, মুনাফা আসল থেকে আসলটা বাদ দিব, তাহলে হচ্ছে 200 টাকা। এবার এই 100 টাকা মুনাফা হতে তার সময় লাগতেছে কত? 6 বছর। তাহলে যদি 200 টাকা মুনাফা করতে যায় তাহলে তার কত বছর সময় অপেক্ষা করতে হবে? তা লিখব 100 টাকা মুনাফা হয় 6 বছরে। তার মানে 6 বছর যদি সে 100 টাকা বিনিয়োগ করে তাহলে তার মুনাফা হবে, মুনাফা আসল দ্বিগুণ হবে। তাহলে 1 টাকা মুনাফা হয় তখন বিনিয়োগ কম হবে, 100 নিচে 6 উপরে। তাহলে সুতরাং তার মোট মুনাফা করতে হবে 200 টাকা। 200 টাকা মুনাফা হয় 6 গুণন 200, নিচে হচ্ছে 100। 100 দিয়ে 200কে ভাগ করলে 2, তাহলে 6 দুগুণে 12 বছরে। তার মানে সে যদি এই হারে মুনাফা, অর্থাৎ এই হারে টাকা জমা রাখে, তাহলে তার মুনাফা আসলে 3 গুণ হতে, মুনাফা আসলে 3 গুণ হতে সময় লাগবে 12 বছর। উত্তর 12 বছর। অর্থাৎ একই হার মুনাফায়, মুনাফার হার একই থাকবে। আসল আসল 6 বছরে মুনাফা আসল হবে দ্বিগুণ। তাহলে আসল ধরে নিয়েছিলাম 100 টাকা, 6 বছরে মুনাফা আসল হবে দ্বিগুণ, তার মানে 100 গুণ 2 সমান 200 টাকা। এখান থেকে আমরা মুনাফা বের করলাম, কারণ মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে মুনাফা বের হয়। তাহলে মুনাফা 200 বিয়োগ 100 সমান 100 টাকা। আবার মুনাফা আসলে বলেছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তা আবার মুনাফা আসলে হবে 3 গুণ, তার মানে আসল গুণ 3, 300 টাকা। তাহলে মুনাফা হবে 300 বিয়োগ 100 মানে 200 টাকা। তাহলে কথা হচ্ছে এই 100 টাকা মুনাফা হতে তার অপেক্ষা করতে হয় 6 বছর। তাহলে 200 টাকা মুনাফা করতে তার কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকায় কত আর 200 টাকায় কত? তা আমরা কাটাকাটি করে পেয়েছি কত? 6 দুগুণে 12, 12 বছর। অর্থাৎ এই হারে যদি সে টাকা জমা রাখে এই মুনাফা হারে, তাহলে 12 বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 14 এবং 16 নম্বর অঙ্কের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো
আমার চ্যানেলটিকে, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।